আমি আসছি, রামানন্দ এখানে রয়েছেন, কি বলবেন রামানন্দ? দেখুন, আপনাকে একটু ফিরে যেতে হবে। এদের মাইন্ডসেটটা শুরু হয়েছিল যেখান থেকে স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে, যখন এই সবাই বলছে না ঈদ আর শবে বরাতের জন্য আমাদেরকে আটকাচ্ছেন, অন্যান্য দুর্গা পূজায় তো আপনারা আটকান না হিন্দুদেরকে, তাহলে ঈদ আর শবে বরাতের জন্য তো আলাদা দুখানা দেশ তোমরা নিয়ে নিয়েছো ভাই। দ্বিতীয় কথা, গান্ধীজির সেই বিখ্যাত উক্তি যে দেশের রাষ্ট্রের সম্পদের উপর অগ্রভাগ অধিকার রয়েছে দেশের সংখ্যালঘুদের। সাম্প্রতিক মনমোহন সিংয়ের মুখেও কিন্তু আমরা এই কথা শুনেছিলাম, এবং এই যে ধরুন এই তোষণ নীতি যেটা সেই সময় থেকে শুরু হয়েছিল, এরই সাম্প্রতিকতম উদাহরণের যে ছবি আমরা দেখতে পাচ্ছি বর্তমান মুখ্যমন্ত্রীর ব্যবহারে। আপনি দেখুন যে এই 17% থেকে যত ধীরে 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 যখনই জনসংখ্যাটা 35%-এ উঠে গেছে, তো সেই সঙ্গে সঙ্গে হিন্দুদের যে স্ট্যান্ডার্ড অফ এক্সপ্রেস দেয়ার ওন ফ্রিডম অর কালচার, এটাও কিন্তু ধীরে 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 সাপ্রেসড হচ্ছে। আমরা আগে দেখেছি করাচির রামনবমী আর ঢাকার জন্মাষ্টমী, এখন কলকাতাতেও ধীরে ধীরে এই জিনিসটা মুশকিল হয়ে যাচ্ছে। এবং আমি জানি না, কিছু কিছু জায়গায় তো দেখছি যে শাসক দলও রামনবমীর শোভাযাত্রা বার করতে, তাহলে অন্যরা বার করলে সেখানে সমস্যাটা কোথায়? কেন সেখানে 500 বা 1000 এটা নিয়ম বেঁধে দেবে? এটা একটা ধর্মীয় শোভাযাত্রা। রামনবমীর শোভাযাত্রা অস্ত্র পূজন হয় সেদিনকে, অন্নপূর্ণা অষ্টমীর পরের দিন, সেটা আমাদের ট্র্যাডিশনাল, এটা নতুন কিছু নয়। তার জন্য কেন আমাদেরকে কোর্টে যেতে হবে? কেন আমাদেরকে অনুমতি নিতে হবে? আমি জানি না, ধর্মীয় বিষয়ে যেখানে ন্যায়সঙ্গত কারণে হাজার হাজার বছর ধরে, এই ভারতবর্ষের গণতন্ত্রের বয়স মাত্র 78 বছর, কিন্তু আজকে হাজার হাজার বছর ধরে যেখানে আমাদের অনুষ্ঠান কৃষ্টি হিন্দুরা আমরা পালন করেছি, তার জন্য আমাদের বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্টের কাছে কেন যেতে হবে? এই লজ্জা কিন্তু হিন্দু বাঙালি যদি এখনও রিয়েলাইজ না করে, তারা যদি সেদিনকে এই বেলডাঙ্গায় যে সাংবাদিক ভদ্রমহিলা নিগৃহীতা হলেন সেটা না মনে রাখে, এবং সাম্প্রতিকতম উদাহরণ আজকে একটি কাশ্মীরি যুবকের চাকুর ঘায়ে আমাদের গড়িয়ায় আরেকজন হিন্দু মহিলা হত্যা হয়েছেন, এগুলি যদি মাথায় না রেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, তাহলে আমাদেরকে আগামী দিনে কোর্ট থেকেও এই বিষয়ের সুরাহা হবে না। কারণ আপনি মনে রাখবেন, এইটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে গণ বা জন যার হাতে মাস পাওয়ার বেশি, আমাদের প্রশাসন, আমাদের শাসন এবং আইন তার কথা বলে, পুরোটাই পক্ষপাততুষ্ট হয়ে যায়। সে আমরা পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশে এই জিনিস দেখেছি। তাই আমরা যারা মনুবাদী, আমরা একটা কথাই বলবো, যদি মানুষেরা না জাগে, নিজেদের অধিকার রক্ষা করতে না এগিয়ে আসে, তাহলে আমরা আমাদের গালে জুতো খাওয়ার জন্য যেন প্রস্তুত থাকি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।